সানডে মানেই সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তো সেরকমই আমাদেরও এক সানডেতেই মাটন আনা হয়েছিল। তা আমি সেটা কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কী কী দিয়ে রান্না করব, আর মাটনটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু নিয়েছি, গোটা রসুন আর ছোট ছোট সাইজের যে পেঁয়াজগুলো ওটাও নিয়েছি। আর ওটা কিভাবে নিতে হয় সেটা আমি পরে বলে দেবো। তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মাটনগুলোকে, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে আমার মাপ মতন ইউজ করছি, আপনারা আপনাদের যেমন মাপ হবে সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। তারপরে দেবো হচ্ছে 4 থেকে 5 চামচ টক দই। এটাকে দিয়ে ভালো মতন হাতের সাহায্যে 15 থেকে 20 মিনিট মতন মাখতে লাগবে। মিশিয়ে নিয়ে তারপরে আমি দেবো হচ্ছে সর্ষের তেল, 3 থেকে 4 চামচ দিয়েছি। এটাকেও এবার দিয়ে মিক্স করে রেখে দেবো। আর আমি মাটনে নুনটা এখন দেবো না, তাহলে কী হবে, জল ছেড়ে দেবে। যেহেতু টক দই দিয়ে মিক্স করা আছে, আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। নুনটা আমি পরে দেবো। তো কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর দিয়েছি জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা দিলাম। তেজপাতাগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে, নালে মশলাগুলো পুড়ে যাবে। এবার দেবো হচ্ছে 2টো গোটা রসুন আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর রসুন যখনই দেবে, রসুন যাতে ফ্রেশ হয় আর ভালো করে চেক করে নেবে যাতে ভেতরে নোংরা না থাকে। আর অনেক সময় ভেতরে নোংরা থাকে, তার জন্য আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবে, তাহলেই ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। আর একদম ছোট সাইজের যে গোটা পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলোও এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো মাটনটা, যেটা আগের থেকে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। এটাও দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন। নুনটা আগে দেওয়া ছিল না, এইবার আমি দেবো নুনটা দিয়ে তারপরে 15 থেকে 20 মিনিট মতন সব কিছু ভালো মতন কষিয়ে নিতে হবে। আর আলুটা আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে তুলে রেখেছি। আর এই মাংসটা কষানো হতে হতে আমি এবার কি করব, যে গোটা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো তুলে সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আর আমি প্রেশার কুকারে দেবো না। এই যে আমার কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়ছে। এবার সব কিছু আমি কি করব, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি মারবো। আর যেহেতু একটু জল দিতে হবে, আমি কি করব, মাংসটা নামিয়েই এর মধ্যে একটু জলটা গরম করে নেব। ওই যে মশলার জারে যে ছিল সেই জলটাই আমি এখানে ইউজ করছি। হালকা মতন গরম করেই দেবো, ঠান্ডা জল দিলে টেস্টটা একটু ভালো আসে না, তাই আমি জল গরম করেই দিই। এই যে জলটা গরম করে আমি এখান থেকে প্রেশার কুকারে এই জলটাই দিয়ে দেবো। ঠান্ডা জল ইউজ করবে না, তাহলে কিন্তু স্বাদটা সেরকম ভালো আসে না। আর বেশি জলও দেবে না, আমি কিন্তু 3 থেকে 4 হাতা মতন জল দিয়েছি। এবার ওই জলের মধ্যে কি করবো, আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু কম লাগলো, এর জন্য আরেকটু জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি, 3 থেকে 4টে সিটি মারবো, বেশি না। কথা বলতে বলতে যে সিটিও হয়ে গেছে, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গলেনি, মানে নর্মাল সেদ্ধ যেমন হয় সেরকম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাটনগুলোকেও আমি দিয়ে দেবো। আর এবার সবার লাস্টে কি করব, যে পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো, কেন কি প্রেশারে দিলে গলে যেত একদমই। আর এই রসুন আর পেঁয়াজ এরকম যে কোনো মাংসর মধ্যে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে। আমি যেহেতু মাটন খাই না, আমার এই রসুন, পেঁয়াজ আর আলুতেই আমি ভাতটা খাবো। আর লাস্টের দিকে দিয়ে দেবো গরম মশলা, 2 চামচ মতন ইউজ করছি। তোমরা তোমাদের মতন কম বেশি দিতে পারো, বা অনেকে গরম মশলা পছন্দ করে না, তোমরা সেটা বাদ দিয়ে দিতে পারো। আর আমি সবসময় মাটনে একটু ঘি দিই, তোমরাও দিয়ে দেখতে পারো, ভালো লাগে খেতে। তো লাস্টে সামান্য একটু ঘি দেবো, বেশি দেবো না, নামমাত্র একটু দিলেই হয়ে যাবে, টেস্টটা ভালো আসে। তো এবার গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব আলু দিয়ে আর গোটা পেঁয়াজ রসুন দিয়ে মাটনের কারি। তো তোমরা কে কে এইভাবে রান্না করো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো সবাইকে টাটা।